বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে ব্রিটেনের লেবার পার্টির এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী নতুন বিতর্কের মুখে পড়েছেন। সম্প্রতি এক অনুসন্ধানে জানা গেছে টিউলিপ সিদ্দিকী আগে দাবি করেছিলেন যে তার কোনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নেই। তবে নতুন তথ্য বলছে 2001 সালে ঢাকায় তার নামে একটি পাসপোর্ট ইস্যু করা হয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। এরপর 2011 সালে জাতীয় পরিচয়পত্র পান তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে টিউলিপ নিজের পাসপোর্ট নবায়নের আবেদনও করেছিলেন। এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের ডেটাবেজে তার ভোটার নম্বর ও পাসপোর্ট নম্বরের মিল পাওয়া গেছে, যা তার পূর্ববর্তী বক্তব্যের বিপরীত প্রমাণ করছে। এমন তথ্য ফাঁসের পর লেবার পার্টির নেতৃত্ব, বিশেষ করে দলীয় প্রধান কিয়ার স্টারমার নতুন রাজনৈতিক সংকটে পড়তে পারেন। কারণ টিউলিপ ব্রিটিশ রাজনীতিতে শুধু একজন এমপি নন, তিনি দক্ষিণ এশীয় রাজনীতির সঙ্গেও পারিবারিকভাবে জড়িত। এর পাশাপাশি তার বিরুদ্ধে ঢাকায় বেআইনিভাবে জমি নেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে খালার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মায়ের, ভাইয়ের ও বোনের জন্য প্লটের ব্যবস্থা করেছিলেন তিনি। তবে টিউলিপ এসব অভিযোগকে প্রহসন বলে উড়িয়ে দিয়েছেন। টিউলিপ সিদ্দিকীর মুখপাত্র দাবি করেছেন প্রকাশিত সব নথি বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের অভিযোগ, বাংলাদেশে একটি কুৎসা প্রচারণার অংশ হিসেবেই এই তথ্য ছড়ানো হচ্ছে।